This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে একাধিক মিছিল বন্ধ নিয়ে বিরক্ত প্রধান বিচারপতি। রাজ্যের আবেদন বাতিল করে রাজ্যের আচরণ নিয়েই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। বলেছেন, গভীর ক্ষত তৈরি হয়েছে কিছু মানুষের মনে। ক্ষতে প্রলেপ লাগানোর জন্য কিছু করুন, নতুন করে আঘাত দিয়ে এমন কিছু করবেন না। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যাতে সেটা বেড়ে যায়। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শ্রাবন্তী, আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইছিলাম। দেখো মঞ্জিরা, সকালবেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয় যে ওয়াই চ্যানেলে মিছিল হতে পারে, কিন্তু ডরিনা ক্রসিংয়ে মিছিল হতে পারে, কিন্তু যেভাবে এই মঞ্চ বাঁধা হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সেটা খারিজ করে দেওয়ার পরে ফের প্রধান বিচারপতির কাছে বিকেলবেলা দ্বারস্থ হন রাজ্যের আইনজীবীরা। সেখানে তাদের মামলাটি না শুনেই প্রধান বিচারপতি অত্যন্ত বিরক্ত হন। তার বক্তব্য, যেভাবে একটা আন্দোলন গড়ে উঠেছে সেখানে এটা স্পষ্ট যে মানুষের মনে একটা আলাদা করে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটাকে নষ্ট না করে, সেই ক্ষোভের উপরে প্রলেপ না লাগিয়ে যদি এমন কিছু আচরণ করেন যাতে সেই ক্ষোভটা বেড়ে যায়, তাহলে এই ধরনের মিছিল হওয়া খুব স্বাভাবিক। তিনি সেই প্রসঙ্গে উল্লেখ করেছেন যে গতকাল দেখা গেছে যে রাজ্য জুড়ে প্রায় 46টা, অন্তত শহর কলকাতায় 46টা মিছিল ইত্যাদি হয়েছে। সেক্ষেত্রে এই ধরনের মিছিল রোজই হচ্ছে, বাড়ছে। রাজ্য সরকার সে বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে তার কারণ তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। আরজি করের ঘটনা যদি সত্যি সামনে তিনি বলতে শুরু করেন, তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক হবে রাজ্যের কাছে। নিঃসন্দেহে মঞ্জিরা এই পর্যবেক্ষণ তিনি করেছেন, তার কারণ প্রথম সিবিআই অর্ডার প্রধান বিচারপতি তিনি নিজেই দিয়েছিলেন। এই গোটা বিষয়টাতে তিনি যে অত্যন্ত অসন্তুষ্ট আজকের এই মিছিল মামলা, সেটা আরেকবার স্পষ্ট করে দিয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী। আজিগড় থেকে হাথরাস কামদুনি ধর্ষণ কাণ্ডের বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। পথের দাবি ব্যানার মিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলে বহু মানুষ। নাগরিক সমাজের মিছিলে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান। আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার রায়, চলার রায়, চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়। আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার রায়। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে। স্টুডিওয় নয়, সোজা দুটি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।